কি বলছে দেখো, ওয়াহাবে ভালা না সুন্নি হোয়া থাইকো, জোরে বলো না, ওয়াহাবে ভালা না সুন্নি হোয়া থাইকো, দেওবন ভালা না সুন্নি হোয়া থাইকো, নামাজ রোজা কোরআন পড়া আর নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে। আরে আল্লাহর ওলি গস কুতুব সবাই নামাজ পড়ে ভাইরে, সবাই নামাজ পড়ে ভাইরে, সবাই নামাজ পড়ে। জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পড়ো। ওয়াহাবে ভালা না সুন্নি গোয়া থাইকো, যদি টানাটান সুন্নি আছেন আমার সাথে বলো, ওয়াহাবে ভালা না সুন্নি গোয়া থাইকো, ওয়াহাবে ভালা না সুন্নি গোয়া থাইকো। আরে ইলম গায়েব হাজির নাজির নূর নবীজির শান, সুবহানাল্লাহ, গায়েব হাজির নাজির নূর নবীজির শান, নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান ভাইরে, কোরআনের বয়ান। আর কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো, ওয়াহাবে ভালা না সুন্নি হোয়া থাইকো, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর নামে চুম্বন করে, কারা করে, করে কারা? কবি বলছেন নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর জালসা শেষে তারা ইয়া সালাম জানাই তারা, ভাইরে সালাম জানাই তারা, ভাইরে সালাম জানাই তারা। নবী নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর জালসা শেষে তারা ইয়া সালাম জানাই তারা, ভাইরে সালাম জানাই তারা। নবীর নামে চুম্বন করলে, নবীর নামে চুম্বন করলে দোজখ হারাম হইব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্নি হোয়া থাইকো, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক নামাজ যে আমরা পড়বো তো নামাজটা নবীর মোহাব্বতে পড়তে হবে, ঠিক কি না? নবীকে বাদ দিয়ে যদি নামাজ পড়ি তো নামাজ হবে? নামাজটা তো আমার নবী নিয়ে এসেছেন আপনার আমার জন্য। আরে নবীকে যদি আল্লাহ না বানাতেন, না আসমান বানাতেন, না চন্দ্র, না সূর্য, না নক্ষত্র, না গ্রহ, না তারা, বেরাদার আপনার না 18,000 মাখলুকাত, এবং কি আল্লাহ পাহাড় পর্বত কাউকে সৃষ্টি করতো না, করতো না। বেরাদার বন্ধুগণ, তো আমরা এই নবীকে ভালোবাসি, জানের থেকেও বেশি ভালোবাসবো, প্রাণের থেকেও বেশি ভালোবাসবো। কেন? আমার নবী ও উম্মতকে ভালোবাসে। আজ বারাদার আপনি আমি যাব কবরে, চিন্তা করছেন নবী করে না? করছে কিনা? নবী যখন মায়ের পেটে ছিলেন তখনও আমার নবী উম্মতকে ইয়াদ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখনও উম্মতি উম্মতি বলেছেন। আর যখন আমার নবী পৃথিবীর বুকে এসেছে, মা আমেনা বলছে কি জানেন? মা আমেনা বলছে নবী পৃথিবীর বুকে আসলেন, আর আসার পরে আমি দেখছি কি যে 4 জন রমণী এসেছিল। কয়জন? 4 জন। হযরত মাহওয়া এবং কি হাজরা এবং কি মরিয়ম এবং কি আসিয়া, এই 4 জন এসেছিল দাইয়া হিসাবে। হযরত মা আমেনা বলতেছে আমার বাচ্চা জন্ম হলো, আমি দেখতেছি যে আমার বাচ্চা আপনার, তবে নারী কাটা আপনার, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আপনাদের বাচ্চা জন্ম হয় তো নার কাটতে হয়, হয় কি না? হয় কি না? কিন্তু মা আমেনা বলছে আমার বাচ্চা নার কাটা। এটাই শুধু নয়, মা আমেনা বলতেছে যে আমার বাচ্চা পৃথিবীর বুকে এলো, আমি দেখছি যে মাথার মধ্যে কাঙ্গি করা আছে। সুবহানাল্লাহ। এটাই শুধু নয়, আমি আরো দেখছি যে আপনার
তার আপনার তার যে শরীর থেকে মুস্কু আম্বরের খুশবু দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আপনার আমার নবী কে গো? এটাই শুধু নয়, মা আমেনা বলতেছে যে আমার বেটাকে আমি আবার দেখছি মুখটা দিয়ে কিছু যেন হিলিয়ে এবং কিছু বলতেছে হোঠগুলোতে, আমি শুনতেছি। তো বলছেন ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, জোরে বলো সুবহানাল্লাহ উম্মতকে সুবহানাল্লাহ। ইয়াদ করছে। এ বেরাদার, উম্মতের নবী আপনার আমার দয়ার নবী। বেরাদার, আপনার পুলসিরাত পার হব আপনি আর আমি, চিন্তা করছেন, ফিকির করছেন আপনার আর আমার নবী, আর আমরা এই নবীকে নিয়ে বাজে আপনার মন্তব্য করছি। দোস্ত বন্ধুগণ ভাই, না, এই নবীকে ভালোবাসুন জানের থেকেও বেশি, জোরে বলো। নামাজ পড়ো নবীর মোহাব্বতে, রোজা রাখো নবীর মোহাব্বতে। এ মুসলমান ভাই, আপনার বেরাদার নবীকে নিয়ে আপনাকে আমাকে কাজ করতে হবে। আর যখন তোমরা দোয়া করবে তো এই দোয়াটাও করো তো নবীর ওসিলা বানিয়ে, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে ওসিলা বানিয়ে। বেরাদার বন্ধুগণ ভাই, আসুন তবে বলতেছিলাম, মা আমেনা বলতেছে আমি আপনার দেখতেছি কি জানো, মা আমেনা বলছে আমার বেটা উম্মতি উম্মতি বলে কাঁদে। বেরাদার, আমি একটু আজকে জীবনের দিকে যেতে চাচ্ছি। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার পৃথিবীতে আসলেন। আসার সঙ্গে সঙ্গে সাজদায় চারজন নারী এসেছিল। এই চারজন আবার যেন হারিয়ে গেল, সেখান থেকে গায়েব হয়ে গেল। মা আমেনা চারজনকে খোঁজ করতে লেগেছে। চারজন নারীকে কোথায় পাবো, চারজন নারীকে কোথায় পাওয়া যাবে, এরা কোথায় গেল? আপনার এখনই এই জায়গার মধ্যে ছিল, আর হঠাৎ করে আবার তারা গায়েব হয়ে গেল। মা আমেনা চিন্তা করে আর খোঁজ করতে যায়। আপনার এভাবে খোঁজ করতে করতে বাচ্চার কাছে এসেছে। আসার পর দেখছে যেন বাচ্চাও নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাবা একটা মা যদি কষ্ট করে বাচ্চাকে জন্ম দেয়, আবার সেই বাচ্চা যদি হারিয়ে যায়, বলেন ওই মা কি আপনার কাঁদবে না? কাঁদবে কিনা? মা কান্না করবে। মুসলমান ভাই বাবা জিরাং, আপনার আসুন একটু আরো এগিয়ে যায়। মা আমেনা আপনার খোঁজ করতে লাগলো, আমার বাচ্চা কোথায় গেল, আমার বাচ্চা গেল তো গেল কোথায়? এদিকে আল্লাহর ঘর কাবা, আপনার বাবাজি সেই কাবা ঘরের মাতোয়াল্লি, আপনার সরদার যিনি ছিলেন আপনার মা আমেনার শ্বশুর আব্বা, যার নাম হলেন আব্দুল মুত্তালিব, আপনার সে কাবা করেছিলেন। আচানক দেখতেছে কাবা যেন ঝুমে পড়তেছে, কাবা যেন ঝুঁকে যায়। ও মুসলমানেরা ভাইরা, কাবা যখন ঝুঁকে যাচ্ছে তখন আবার এই কাবা আপনার দেখছে এই ঝুঁকতে 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 যেন সাজদায় পড়ে যাচ্ছে। দেখছে তো মা আমেনার ঘরের আপনার দিকে, মা আমেনার ঘরের দিকে যখন সাজদায় পড়ে যায়, হযরতে মা আপনার হযরতে আব্দুল মুত্তালিব আপনার চিন্তা করে যে আপনার এই তো হয়তো আমার আপনার পোতা পৃথিবীর বুকে চলে এসেছে। আপনার কেউ আবার দাসে খবর দিয়েছিল আপনার বাড়িতে আপনার পোতা আপনার দুনিয়ার বুকে চলে এসেছে। ও মুসলমানেরা, এই পোতার খবর শুনতে নাই আপনার বাবাজি আপনার দৌড়াতে দৌড়াতে আপনার চলতে লাগলো। কিন্তু বলতে চাই মুসলমান, আজ কাবা আপনার বাবাজি সাজদায় পড়ে গেল কেন? কাবা তো আপনার আছে, কাবাকে সাজদা করে আপনার সমস্ত আপনার নবী এবং কি আপনার ওলি এবং কি বুজুর্গ কুতুব আবদাল পীর এবং কি সারা পৃথিবীর মানুষ সাজদা করে কাবাকে। আর কাবা কাকে সাজদা করে? এই জন্য আপনার বলতেছেন, কেউ আপনার কি বলছে? কেউ বলে নবীজি কাবারও কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলে
নবীজি কাবার কাবা, কেউ বলে নবীজি কাবার বাবা, কেউ বলে নবীজি কাবার কাবা, কেউ বলে নবীজি কাবার বাবা। ও গো নইস কাবা নইস বাবা, নইস কাবা নইস বাবা, নূরুল্লাহ মুস্তাফা মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লে আলা। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার খাস নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার খাস নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, জিনার কেহ নাই কো গুরু, জিনার কেহ নাই কো গুরু, এক আল্লাহ মুস্তাফা মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লে আলা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফুলের রাজা গোলাপ যেমন, নবীদের সরদার রাসূল তেমন, ফুলের রাজা গোলাপ যেমন, নবীদের সরদার রাসূল তেমন, ফুল ফুটিল মদিনাতে, ফুল ফুটিল মদিনাতে, খুশবুতে মতওয়ালা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লে আলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার হাত তুলে বলুন। আমার আপনার নবী বাবাজি কে ছিলেন দেখেন, আপনার বাবাজি বন্ধুগণেরা হযরতে মা আমেনা, আপনার বাবাজি বাড়ির ভিতরে, এদিকে আব্দুল মুত্তালিব দৌড়াতে 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 এসে আপনার বাড়ি আপনার ভিতরে ঢুকবে কি, হঠাৎ করে দেখতেছে তার ঘরের সামনে যেন একটা লোক জুব্বা আপনার পাগড়ি পরে এবং কি আপনার সুন্দর একটি সাদা পোশাক পরে এবং কি দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমানেরা, যখন দাঁড়ানো দেখলো এবং কি আব্দুল মুত্তালিব কথা না বলে ভেতরে যাচ্ছিল, ওই লোকটা আপনার রাস্তা আটকে দিল আর বলে হুজুর একটুখানি দাঁড়ান। বলে কেন? বলছে একটু দাঁড়াতে হবে। আবার আপনার বলছেন কেন? হ্যাঁ হুজুর দাঁড়াতে হবে, একটুখানি দাঁড়িয়ে যান। ও মুসলমানেরা, ও বাবাজিরা, এবার আপনার হয়ে গেল কি, হযরতে আব্দুল মুত্তালিব যেন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পর বলে হুজুর আপনি আমায় মাফ করে দিবেন, আপনি আমায় ক্ষমা করে দিবেন। হুজুর আপনি এবার যান, আপনি এবার যান। ও মুসলমানেরা, তবে আপনার হযরত আব্দুল মুত্তালিব আপনার এইভাবে আপনার ভিতরে আবার চলে গেল। যাওয়ার পর দেখতেছেন মা আমেনা যেন বাচ্চাকে আপনার পেয়ে খুব খুশি আনন্দ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বাচ্চাকে পেয়ে আদর করছেন, চুমু খাচ্ছে। বেরাদার, এই আদর যে করছে, তো আব্দুল মুত্তালিব বলছে বেটি বাচ্চা পেয়ে তুমি খুব খুশি নাকি, খুব আনন্দ নাকি? তো মা আমেনা বলতেছেন আব্বা বাচ্চা পেয়ে খুশি হব না, এই বাচ্চাটা জানো কি হয়েছিল, পৃথিবীতে এসে আবার আপনার এই বাচ্চাটা হঠাৎ করে কিছুক্ষণের জন্য আপনার হারিয়ে গেল। আবার এই আপনি আসার কয়েক মিনিট আগে, কয়েক সেকেন্ড আগে আমাকে কে যেন দিয়ে চলে গেল। জোরে বলো। আব্দুল মুত্তালিব বলছে বেটি তুমি বুঝতে পারোনি? বলে না। বলছে আমি বুঝে গেছি। জোরে বলো। তুমি বুঝোনি, আমি বুঝে গেছি। কি বুঝলে? বলছে শুনো, তোমার বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, তোমার এই বাচ্চা
দুনিয়াতে আপনার সমস্ত এই তোমার বাচ্চা সমস্ত নবীদের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা সমস্ত নবীদের নবী, আর এই তোমার বাচ্চা কোন সাধারণ বাচ্চা নয়। তবে এই বাচ্চাটাকে নিয়ে গেছিল, এই আমার পতাকে নিয়ে গেছিল আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নিয়ে যাওয়ার পরে আল্লাহর যত নূরি ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাগুলো আবার দিদার করেছে, জোরে বলুন, এবং জান্নাতের পোশাক সহ আবার তোমাকে দিয়ে গেল। গুলজার মরহুমের জন্য তার বিবি আপনার দিয়েছেন 552 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা যেন পূর্ণ করে, জিন্দেগীর বালা মুসিবতকে যেন দান দূর করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। ব্রাদার বন্ধুগণ ভাই, আপনার আর কে যেন ছিল 10,000 টাকা কে দিয়েছে? বজরু দৌলতপুর, বজরু দৌলতপুর থেকে 10,000 টাকা করেছেন দান। নারে তাকবীর, নারে রিসালাত। 10,000 টাকার দাতা, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। বেরাদার বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনি কেরাম, আপনার চাইতে তো চেয়েছিলাম না, যেহেতু চলেই এসেছি, একটা লোক আর পারবেন একটা 1100 টাকা দিতে? হ্যাঁ, একটি লোক মাদ্রাসার জন্য যদি কেউ পারেন একটু চট করে যদি দিয়ে দিতেন তো ভালো হতো। আপনার 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আমি যদি যাই আবার কালকেরটাই, এদিকে কি দিয়েছে দেখেন তো। বেরাদার বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনে ইকরাম, আপনার এই গজলটার আবদার করেছে, ইনশাআল্লাহ আমি আপনার বলবো, কিন্তু ভাই তার আগে একটা লোক পারবেন না আপনার একটা 1100 টাকা দিতে? আমি জানি আমার টাইম অনেক শর্ট, আর আপনারা যার জন্য এসেছেন উনি চলে আসতেছেন। বেরাদার, আপনার কিছুক্ষণের মধ্যে আপনার তাকে দেওয়া হবে। একটা লোক পারবেন না মুসলমান 1100 টাকা দিতে? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুবারক হোসেন চতুর্বেদী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। বসে দাঁড়িয়ে বলে गाड़ी ऊपर दो बैठे বেরাদার বন্ধুগণ ভাই, দেখতে পাচ্ছেন হুজুর আপনার পৌঁছে গেছে। তো আমি সময়টাকে লম্বা করতেও চাই না, দুইটা গজলের আবদার আছে, বলবো? যদি আমাকে এই দুইটা গজলের সময় দেন তাহলে আমি বলি, আর যদি না দেন তাহলে আমি ছেড়ে দিই। কি হযরত, হ্যাঁ না? বলবো তো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা 1100 টাকা দেন, দেবেন না? হ্যাঁ, নাই? যদি কেউ থাকেন আপনার দেন, আর যদি নাই ভাই একটা 500 টাকা কেউ দেন এই মাদ্রাসার জন্য। একটি 500 টাকা আপনার কাছে সফিরুল আপনার মরহুমের জন্য আপনার দান করেছে, আপনার 1000 টাকা আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করে। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, এই যে দেখেন চাচা আমার
শাশুড়ির নামে আপনার করেছেন 100 টাকা, আল্লাহ ওনার দানকেও কবুল করো। আমি গজলটা আপনার বলবো ভাই, এই আপনার একটা আপনার লোক নাই 500 টাকা দেওয়ার মতো, যদি নাই আপনার একটা লোককে বলবো আপনার ভাই মাকে আর বাপকে ভালোবেসে 100 করে 200 টাকা পারবেন না দিতে, আমার দাদা দিয়ে গেল 500, আরেকজন দিয়েছে 100, মা খালা ওদিকে আপনার গামছা নিয়ে গেছে, যার যত হবে 10 টাকা 20 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা আপনারা দিয়ে দিবেন। আমি ছন্দটা পড়ছি, কবি বলছে অম্মের সরিয়ে, এটা পড়তে বলেছে, বলবো তো দেন না ভাই 100 টাকা না, হ্যাঁ अमर सोरिए दिल जोड़िया मदीना बिछोड़न वालिए, मदीना बिछोड़न वालिए, मदीना बिछोड़न वालिए, मदीना बिछोड़न वालिए, मदीना 1100 টাকা মা বাপের জন্য। শিবরামপুর থেকে 200 টাকা, মাদাতি থেকে 200, সুবহানাল্লাহ। দেন দেন চট করে, যে যত দিয়েছে কেউ 10 20 50, আল্লাহ ওনার দানকে কবুল করো। আমের সরিয়ে 100 টাকা নিজের মাটাকে ভালোবেসে 100 টাকা দিতে, এই 50 টাকা দিয়েছেন একজন চাচা আমার, 100 টাকা চেয়েছি শুধু 100, আপনার কাছে বেশি চাইনি, আপনার ঘর বাড়ি চাইনি, গরুটা চাইনি, মাদ্রাসার জন্য 100 টাকা আজকে জমা করে দিয়ে শেষ দোয়াটা মুসাফিরের দোয়া আপনার সর্বপ্রথম কবুল হয়, রদ হয় না। যখন দোয়া করে একজন মুসাফির মানুষ, তার দোয়া রদ হয় না ভাই। এই মুসাফিরের দোয়া নিয়ে যাবেন, আপনার নিয়ত পুরা হবে। একটা লোক পারবেন না 100 টাকা দিতে, নারে তাকবীর, নারে রিসালাত, মেহেন্দাবাড়ি থেকে সিরাজ 11,000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাও রোজ হাশরে। একজন দিয়েছেন 100, আরেকজন 100, আরেকজন দিয়েছেন 100, 100 করে চেয়েছি ভাই, আপনার কাছে যদি হয় তো দেন। আমার এই চাওয়াটাও এত আপনার খারাপ লাগে, ভালো লাগে না, যদি আপনার পারেন তো চটচট করে দিয়ে দেন। আমি আপনার ছন্দটা পড়ছি, কবি বলতেছে আরেকজন দিয়েছেন আমার দাদা 100, সুবহানাল্লাহ, আরেকজন আমার দাদু দিয়েছেন 100, আরেকজন চাচা দিয়েছেন 100। अमर सोरिए दिल जोड़े मदीना बिछोड़न वालिए, मदीना बिछोड़न वालिया, मदीना बिछोड़न वालिया, मदीना बिछोड़न वालिया। कदम नबी बुलले, कदम नबी बुलले, कदम नबी बुलले, कदम नबी दिखा दे तेरे जलवे, मदीना बिछोड़न वालिए, मदीना बिछोड़न वालिया। पल 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 तेरी याद मेरे दिल को सवार दे, दिल को सवार दे, दिल को सवार दे, दिल को सवार दे। तन मन आका तुझ पे गवार दे, तुझ पे गवार दे। हसनो 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 सबुजे, दिखला दे, मदीना बिछोड़न वालिया, मदीना बिछोड़न वालिया। प्यारा प्यारा मुखरत बीबी आमिना का लाल दा, आमिना का लाल दा, आमिना का लाल दा, आमिना का लाल दा। सारी सारी दुनिया तो तेरे मुस्तफा कमाल दा, मुस्तफा कमाल दा। अच्छू में जिब्रील, अच्छू में जिब्रील पर्दा तलबे, मदीना बिछोड़न वालिया, मदीना बिछोड़न वालिया। আর বাংলা থেকে দুটো ছন্দর আবদার আছে, ওটা বলে দিই, বলবো? কে কে শুনবেন? 50 টাকা করে দেন, দেবেন না? মাদ্রাসার জন্য 50 টাকায় চেয়েছি রে ভাই, মেলাতে কত টাকা খরচ করে দিয়েছো, 50 টাকা দিতে পারবে? হ্যাঁ
50টা টাকাই চেয়েছে। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়ে দেন। আর এই দেখেন আপনার 100 টাকা দিয়ে নানা নানির নাম বাড়ি সালেহান থেকে ভাই আমার নানা নানির নামে 500 টাকা দিয়েছে। আপনার বেরাদার মায়ের নামে মায়ের শানে দুটি ছন্দ যেহেতু আবদার করেছে তাই, না হলে আমি ছেড়ে দিতাম। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আর এই জগতে মায়ের মতো নাই কেউ আর বেশি দিবেন না। ইমাম সাহেব কিছু বলছে তো, 5100 বলে দেন, বলে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। 5100 টাকার দাতা নাম গুলজার মৌলানা গুলজার চাচা আমার 5100 টাকার দাতা। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। ছন্দটা পজিশন নাও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সে মায়েরই না দেখিয়া দিও না দাভন। আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাশটাই আমার পৌঁছে দিও। মা বাপের নামে দিয়েছেন আপনারা 500 টাকা, আরেকজন দিয়েছেন 100। সুবহানাল্লাহ। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়, তুমি ক্ষমা করিলে হবে কি উপায়, নয়তো চিরতরে মাগো মা, চিরতরে চলবো মাগো জাহান্নামের আগুনে। 250 টাকা 100 টাকা। বাড়ি কোথায়? কোথায় বাড়ি গো? মা বাপের নামে দুলুপ ইলিয়াস চাচা আমার 2000 টাকা করেছেন দান। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আরেকজন করেছেন 200 টাকা। আল্লাহ ইনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ। আপনার ভাই যদি কেউ পারেন মাদ্রাসার নামে আপনার 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা পারবেন না দিতে? লাশ আপনারা দিয়ে দিন, যত হবে আপনার কাছে 1 2 5 আপনার যত আছে। এই দেখেন দাদা আমার 100 টাকা দিয়েছে। খতম করে দেন। আপনার বেরাদার যার কাছে যত হবে 10 5 আপনার বেরাদার দিয়ে দিবেন মাদ্রাসার জন্য। বেরাদার এই দান আপনার বিফলে যাবে না, একদিন আপনার কাজে লাগবে। আপনার একটা ছন্দ আর পড়ছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মোহাম্মদ বশিরউদ্দিন নুসরত দাদা দাদির নামে আপনার দিয়েছেন 500, বাপ মার নামে চাচা আমার দিয়েছেন 500। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা। একটা ছন্দ পড়তে পড়তে ভাই যদি কেউ পারেন 10 20 5 আপনার যার কাছে যত হবে দিয়ে দিবেন। আমি ছন্দটা বলছি, কই বলছে? আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। যেতে পাল তুলে দে, যেতে পাল তুলে দে, মাঝি হালা করিস না,
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দাদু দাদির নামে 600 টাকা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নবীর বাতি জ্বলে মুমিনের অন্তরে জোরে বলুন সুবহানাল্লাহ নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নবীর বাতি জ্বলে মুমিনের অন্তরে দয়াল নবী যার সাথে দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মক্কায় নবী এলো আমেনার ঘরে হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো আমেনার ঘরে হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়াল নবী যার সাথে দয়াল মুর্শিদ যার সাথে তার কিসের ভাবনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা শাশুড়ের নামে 500 বড় ভাই শেখ মরহুমের জন্য 500 টাকা করেছেন দান আল্লাহ ওনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো মেহমানকে বসিয়ে রেখে ভাই বেয়াদবি করা যাবে না তাই আমি আর সামনে যাচ্ছি না এতক্ষণ ধরে এবং কি যা